ভারতীয় সব শ্রমিককে বরখাস্ত করে দেশে পাঠিয়ে দিচ্ছে। ইয়ামিনী শেখ আলী হাসান আল জামাল লিখেছেন, আমি আমার এখানে থাকা সব অমুসলিম ভারতীয় শ্রমিককে বরখাস্ত করেছি এবং তাদের বলেছি তারা যেন তাদের দেশে চলে যায়। পাশাপাশি তাদের সমস্ত বকেয়া অধিকার রিটার্ন টিকিটের সঙ্গে তাদের কাছে হস্তান্তর করেছি। আমি অনতিবিলম্বে ভারতের তৈরি সব পণ্য লেনদেন ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব। একদিনেই কাজটি করা না গেলেও খুব দ্রুত এই কাজ করা হবে, কারণ আমার জন্য আমার নবীজি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি আমার কাছে আমার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয়। মোহাম্মদ নামটি আমার সবচেয়ে দুর্বল। আমার বিশ্বাস ও ভালোবাসা কেবলমাত্র আমার নবীর প্রতি। দুনিয়া আর কোনো বিষয় কি হলো তা আমাকে ভাবায় না, বরং আমাকে ভাবায় আমার নবীজির শান, আমার নবীজির মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই নবীজি মুসলমানের জন্য আবেগের জায়গা হবে না কেন? এই নবী তো আমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে তার দাঁত মোবারক শহীদ হয়েছিল। একবেলা খেয়ে একবেলা না খেয়ে তিনি নিজের জীবনের সকল আনন্দ উল্লাস বিসর্জন দিয়ে উম্মতের জন্য মেহনত করে গেছেন। কিভাবে এই উম্মত দুনিয়া এবং আখিরাতে সফল হবে এই চিন্তাতেই তিনি বিভোর ছিলেন। সুখের কথা এবার আরব জেগেছে। গতকাল প্রথমে কুয়েত, তারপর কাতার তাদের দেশ নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তলব করে এবং অফিসিয়ালি রাষ্ট্রীয় প্রতিবাদের স্মরণলিপি তুলে দেয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী কুয়েতে আল আরদিয়া কোঅপারেটিভ সোসাইটির সেন্টারে ভারতীয় চা এবং অন্যান্য পণ্য ট্রেতে জমা করে রাখা হয়েছে। ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হলেও ক্ষোভ কমছে না। সৌদি আরব, কাতার, ওই অঞ্চলের অন্য দেশগুলো কায়রোতে প্রভাবশালী আল আজহার ইউনিভার্সিটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছেন। গতকাল প্রথম টুইটারে ঘটনা জানতে পারে। টুইটারে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননার বিরুদ্ধে বিশ্বের সব বড় বড় স্কলার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজ নিজ দেশ থেকে ভারতীয় রাষ্ট্রদূত প্রত্যাহার এবং ইন্ডিয়া পূর্ণ বয়কটের ডাক দিচ্ছেন। সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলেম শেখ মোহাম্মদ হাসান আদ-দাদো, জনপ্রিয় দায়ী এবং বক্তা শেখ মোহাম্মদ হাসানাত সহ অনেক আলেম অনবরত লিখে যাচ্ছেন, প্রিয় নবীর মর্যাদা রক্ষার চেয়ে আমাদের জীবনে বড় কোনো ইস্যু নেই। ওমানের গ্র্যান্ড মুফতি, মিশর এবং লিবিয়ার রাষ্ট্রীয় ফতুয়া বোর্ড অফিসিয়ালি ফতুয়া জারি করেছে, পণ্য বর্জনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়ানো এই সময় পুরো উম্মাহর উপর ফরজ। হারামাইন শরীফাইনের প্রধান শাইখ ডক্টর আব্দুর রহমান সুদাইস কঠোর ভাষায় এর নিন্দা জানিয়ে আশ্চর্যের বিষয় হলো, আরব ও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এই ইস্যু তোলপাড় সৃষ্টি করলেও বঙ্গ মিডিয়া এই ব্যাপারে একেবারেই নীরব। আল্লাহ আমাদের দেশের ইসলামী স্কলার ও দায়ীদের ক্ষমা করুন। ইসলামী দলগুলো হয়তো জানে না আমাদের কারো ভূমিকায় সন্তোষজনক নয়। ইতিমধ্যে আরবের বিভিন্ন সুপারমল নোটিশ দিয়ে ইন্ডিয়ার পণ্য তুলে নিয়েছে। জনগণ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। আসুন আমরাও নিজ নিজ অবস্থান থেকে প্রিয়তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা রক্ষা, পণ্য বয়কট ও রাষ্ট্রীয় প্রতিবাদের আওয়াজ তুলি।